মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম বন্ধুরা। অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার আর আমার ব্লগের সাথে থাকার। আশা করছি প্রত্যেক দিনের ব্লগের মতো আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো এই যে বন্ধুরা, সকালবেলা যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই কিন্তু একে একে গুছিয়ে নেওয়া স্টার্ট করেছি। আর এখন কিন্তু আমরা নিচেই শুই বলতে পারো, খাটে শুচ্ছি না, সেরকম একটা হাওয়া পায় না। আর গরম তো যাচ্ছেই না, জানোই তোমরা। তো যাই হোক, ওই জন্য নিচেই শুচ্ছি এটাকে পেতে নিয়ে, মানে শোয়ার আগে একটু ভালো করে মুছে নিচ্ছি, তাহলে সিমেন্টটা আর কি ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপর এটা পেতে আর শুয়ে পড়ছি। আর তেমন চাদর ফাদর কিছু পাচ্ছি না, গরমের জন্য না কিছু ভালো লাগছে না, জানো তো। সকালের ওই হালকা ফালকা টিফিনটা কিন্তু করে নিয়েছি বন্ধুরা। তারপরে কিন্তু যে সমস্ত ঘরের কাজ থাকে প্রত্যেকটা দিনের, তো সেরকমই কিন্তু একে একে কাজ শুরু করেছি। আর কি বলো তো বন্ধুরা, এই ঘরের সংসারের কাজ করা আর তোমাদের সঙ্গে গল্প করা, এইটুকুই জানো তো। এই যে যেটুকু ব্লগটা চলে, এইটুকুই তোমাদের সঙ্গে একটু গল্প করতে পারি, এইটুকুই ভালো লাগে জানো তো। নয়তো এমনি আর তোমাদের সঙ্গে গল্প হয় কোথায়। তো যাই হোক, এই যে বন্ধুরা ওপরের জায়গাটা ক্লিন করেছি, মানে জামা কাপড়গুলোকে ভাঁজ করে জায়গা মতো রেখে এই জায়গাটা একটু পরিষ্কার করব। অনেক ব্যাগ রয়েছে, অনেক ব্যাগ অগোছালোভাবে, তো সেটাকে একটুখানি ভালো করে মুছে টুচে নিয়ে আর সমস্ত কিছু জায়গা মতো ঠিকঠাক করে রেখে দেবো। তো সেটাই আর কি করছি। আজকাল দুনিয়ায় খালি বসে থাকা যে কতটা বোকামোর, যারা বসে থাকে তারাই জানে। এই যেমন ধরো না আমাদেরকে, আমরাও তো সেই বলতে গেল পুরোপুরি হাউসওয়াইফই বলতে পারো, আর এক্সট্রা কিচ্ছু করি না, কিছুই না। এই যেটুকু ইউটিউব করি ভালো লাগা সেইটুকুই। কিন্তু জানো তো আজকাল সময় না ভীষণ দাম, মানে এই দুনিয়ায় বললাম যে স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে মেশে না। যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন কিন্তু তোমাকে ছুঁড়ে ফেলবে। তো সেই জন্য নিজে ইনকাম করো, নিজের পায়ে দাঁড়াও, নিজের লাইফটাকে এনজয় করো, তাহলে তুমি বলতে পারবে যে হ্যাঁ, আমি পৃথিবীতে এসে আমার জন্য কিছু করতে পেরেছি। অ্যাকচুয়ালি কি হয় জানো তো বন্ধুরা, আমরা সবাই বলতে গেলে আমরা সবাই এই সংসারের মায়ায় পড়ে না, মানে মায়া জালে পড়ে না নিজেকে হারিয়ে ফেলি। মানে কে কখন কি খাবে, কে কি করবে, কাকে কিভাবে রাখবো, কে কোনটা পছন্দ করে, কার কোনটা ভালো লাগে, এই সমস্ত দিকে ধ্যান দিতে দিতে আমরা নিজেদেরকেই পুরোপুরির জন্য হারিয়ে ফেলি। একবার প্রশ্ন করে দেখো, এই যে আমাদের সামান্য স্কিন কেয়ার বলো বা হেয়ার কেয়ার বলো, বা আমরা কি খেতে পছন্দ করি সেটা কি কখনো আমরা নিজেদের জন্য বানিয়ে করি? তবে সংসারে যদি কেউ কিছু বলে, মানে কোনো সদস্য এটা খেতে ভালো লাগছে বা করো, তাহলে দেখবে সেটা কিন্তু আমরা করি, কিন্তু নিজেদের কথা ভেবে কি আমরা করি? না, সেই সময়টা আমাদের হয় না। এত বড় একটা সময়, তারপরেও কিন্তু আমরা আমাদের জন্য সময় খুঁজে পাই না। এটা আমাদের গাফিলতি, তাই কি না? একটু আমাদেরকেও সময় দেওয়া উচিত। পৃথিবীতে তো আমরা নিজের জন্য এসেছি, তাই না? কিন্তু আমরা সবসময় ভাবি অপর মানুষের জন্য, তারা কি করলে খুশি হবে, তারা কি করলে ভালো থাকবে। সামান্য মানে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, এইটুকু সময়ই আমরা খুঁজে পাই না। সময় পাওয়া যায়, কিন্তু কি বলতো, আমরা সেই সময়টাকে গুরুত্ব দিই না, যে একটু নিজেকে দেখি, একটু নিজের দেখভাল করি, তাই কি না? দেখো বন্ধুরা, ভগবান কিন্তু সবার মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট দিয়েছে। সেই ট্যালেন্টটাকেই কিন্তু আমাদেরকে খুঁজে বের করা উচিত, তাই কি না বলো? যে আমরা কি পছন্দ করি, এই নয় যে সে করছে তাই আমিও করব না। যেটা আমরা ভালোবাসি সেইটা আমরা করব, মানে যেটা আমরা মন থেকে পছন্দ করি সেই কাজটা আমরা করব। তাহলে সেই কাজের প্রতি না কখনো আমাদের বোরিং ফিল হবে না, জানো তো। আমরা সেই কাজটা মন থেকে করতে থাকবো। কিন্তু লোককে দেখে করলে কি হবে বলো তো? দুদিন হয়তো করব, 3 দিন আর ভালো লাগবে না, ব্যাপারটা এরকম। তো যেটা নিজে পছন্দ করো, নিজে ভালোবাসো করতে, সেটাকে নিয়ে করতে মানে জীবনটাকে স্টার্ট করো। কি বলো তো বন্ধুরা, এই আজকাল দুনিয়ায় দাঁড়িয়ে, মানে 2024-এ দাঁড়িয়ে, মানে খালি বসে থাকাটা পুরোপুরি একটা বোকামো। যেমন আমরা, মানে আমার ক্ষেত্রেই বলছি, এই যে বসে রয়েছি শুধু যে এই ইউটিউবটা করছি, আর তো কিচ্ছু নয়, তাই কি না? কিন্তু বলতে পারো পুরোপুরি ঘরের সংসার সামলাচ্ছি। এই যেমন সেদিনই কথা হচ্ছিল যে পার্লারের কাজ শেখানোর, মানে পার্লারের কাজ শিখতে যাব আমি আর কি। তো জানি না কতদূর কি হবে, তো কথা হচ্ছিল। আমার বেশ ভালোও লাগে পার্লারের কাজ। আর কি বলো তো, এই পার্লারের কাজ বলো আর এই তোমার ডান্স কিংবা ইউটিউব, এইগুলো আমার বেশ ভালো লাগে। তো জানি না আদেও
ও আমাকে ছাড়বে কি না। 1 বছর একদম শিখতে হবে, তারপরে হয়তো কাজটা পুরোপুরির জন্য পারবো। তো যাই হোক, শিখতেও বেশ ভালো। তো সেই সব সময় সংসারের মধ্যেই সময় দিই, একটু নিজেকেও সময় দেওয়া উচিত। তো জানি না এখন কতদূর কী হয়। তো যাই হোক বন্ধুরা, সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মানি প্ল্যান্টের সমস্ত গাছের জল পাল্টিয়ে দিয়েছি, আর তোমাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা গাছে কিন্তু কীরকম শিকড় ছেড়েছে। আর সমস্ত গাছের জল পাল্টিয়ে তারপর কিন্তু আমি খুব ভালো করে হালকা হাতে একটু মুছে দিয়েছি, কারণ খুব ভারী বা চাপ দিয়ে কিন্তু মানি প্ল্যান্টের গাছ মানে পাতা মোছা যায় না, এতে ক্ষতি হয়। তো সেই জন্য একদম হালকা হাতে সমস্ত গাছের পাতাগুলোকে ধরে ধরে মুছে দিয়েছি। এতে কী হয় বলো তো, দেখতেও বেশ ভালো লাগে জানো তো। আর সমস্ত গাছ দেখলেই গড়া ছেড়েছে, এর থেকে কিন্তু আমি অনেক গাছ মাটিতে লাগাবো ভেবেছি। কিন্তু কি বলো তো বন্ধুরা, সত্যি কথা বলতে আমার সেরকম একটা জায়গা নেই, মানে আমার টব ফব সব কিনতে হবে। তো সেই জন্য আপাতত ওই যে দইয়ের হাঁড়িটা, ওই হাঁড়িটার মধ্যে কিন্তু আমি মাটিতে গাছ বসিয়েছি। আমি ভাবলাম যে এগুলো ধরুক, তারপরে আবার অন্যান্য টবে আর কি লাগাবো। তো শুধু তো মানি প্ল্যান্ট গাছ নয়, আরও অনেক গাছ আনবো, মানে যেমন লাকি বাম্বু বা আরও অনেক কিছুই আনবো। তো এই সময় হচ্ছে না বলতে পারো। তারপরে এই মধ্যবিত্ত পরিবারে বুঝতেই পারছো, সব সময় সব রকম মানে শখ পূরণ করা যায় না, একটু সময় লাগে। মানে শখ পূরণ করা যায় না, না একটু সময় লাগে। তো যাই হোক, এই যে এখন ঘরবাড়ি ঝাড়ু লাগিয়ে সমস্ত জায়গা কিন্তু ক্লিন করে নিচ্ছি। তারপরে কিন্তু বাসন টাসনগুলোকেও মাজতে হবে, সমস্ত কিছুই পড়ে রয়েছে। কী বলো তো বন্ধুরা, এখন না জীবনটাকে বড্ড আফসোস করি। মানে বিয়েটা তো ঠিক আছে, কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে করে নেওয়াটা ভালো ছিল জানো তো। কী বলো তো, দেখো সব শখই কিন্তু বর মানে পূরণ করে, এই নয় যে সে পূরণ করে না। কিন্তু তবুও হয় না যে নিজের ইনকামে এটা কিনলাম, বা নিজের ইনকামে আমি ওকে কিছু গিফট করলাম, এরকম একটা শখ, এই জিনিসটা না খুব ইচ্ছা হয় জানো তো। তো যা সবার কপালে বলে না, সব সুখ সয় না। তো সেই রকম এখন বুঝতে পারছি, সময়টাকে যখন ফেলে এসেছি তখন খেয়াল করিনি, মানে ভাবিনি বা বুঝতে পারিনি বা বুঝতে চাইও নি বলতে পারো। এখন খুব ভালো করে বুঝতে পারি, একটু যদি নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়েটা করতাম, তাহলে হয়তো এই আফসোসটা করতে হতো না। তবে এখনও অনেক সময় রয়েছে, অনেকটা জীবন পড়ে রয়েছে, চেষ্টা করলে কিন্তু দাঁড়িয়ে যাওয়ার একটা থাকে। কিন্তু সবার কপালে আবার দাঁড়ানোও হয় না, তবে চেষ্টা তো করতেই পারি, তাই না? তো দেখি কতদূর কি হয়, পার্লারের কাজটা যায় কি না যায় আমি কিছু বুঝতে পারছি না। তবে কথা উঠলো, ও আমাকে খুব একটা বাইরে বেরোতে দেয় না, মানে ও বলে যে তুমি ঘরে থাকো, তোমার যা কিছু প্রয়োজন আমি সব তোমার জোগাড় করে দেবো, মানে সামনে এনে দেবো। তোমার কি বলে না, যে তোমার প্রয়োজন পড়লে যা কিছু হবে আমি এনে দেবো, কিন্তু তোমাকে বেরোতে হবে না। তো খুব একটা বেরোনো পছন্দ করে না, কিন্তু তবুও দেখা যাক কতদূর কি হয়। তো বন্ধুরা, এদিকে দেখো তেলাপিয়া মাছ ভেজে নিলাম, চিংড়ি মাছটাও ভেজে নিলাম, আর ওদিকে আমি ডাল সিদ্ধ দিয়েছি। দেখলাম কৌটোর মধ্যে হলুদ ডাল, লাল ডাল, মানে হলুদ ডাল আর মানে সরি, আমি না এখনও বুঝতে পারি না জানো তো, ডালের নাম আমি বুঝতে পারি না। মানে হলুদ ডাল আর লাল ডাল দুটোই পাইল করা ছিল, রেখেছিলাম হয়তো কোনোভাবে, হয়তো একসাথে হয়ে গেছে। তো সেই জন্য সেটাকেই আর কি প্রেসারে দিয়ে সিটি মেরে নিয়েছি, ওটাকেই নুন হলুদ মানে নুন তেল দিয়ে একটুখানি সিদ্ধ ডাল করে নিলাম। সেই ফেলে দেবো তো থাক, ওটাকে সিদ্ধ করে নিয়েছি আর কি। আর এদিকে এখন একটু পেঁয়াজ লঙ্কা ভাজবো কালো জিরে ঠিরে দিয়ে, ওটাকে দিয়ে একটু আলু মেখে নেবো। তো আজকের একদম সিম্পল খাবার বলতে পারো বন্ধুরা। এটাই হয় জানো তো বন্ধুরা, সময়টা পেরিয়ে আসে, তারপরে গিয়ে আমরা আফসোস করি। কিন্তু একটা সময়টা কিন্তু তোমার কাছে ছিল, তুমি কিন্তু ইচ্ছা করে সময়টাকে নষ্ট করেছো। এখন নিজেকেই দোষ দিই, এই নয় যে কাউকে দোষ দিই, নিজের ওপরেই কেমন একটা হয়। একটু যদি নিজের পায়ে দাঁড়াতে পারতাম, টুকটাক যদি কিছু ইনকাম করতে পারতাম। ঘরে তো অনেক রকমই কাজ আসে, কিন্তু কী বলতো, সেগুলোতে না সেরকম একটা টাকা নেই বলতে পারো, সারা দিন বসে থাকতে হবে। আর এই যেমন ধরো ইউটিউবের কথা বলো, এই যে সারাদিন সমস্ত কাজগুলোকে এক জায়গায় করে যখন ফাঁকা হবো তখন ওটাকে এডিটিং করব, আবার যখন একটু শান্ত পরিবেশ হবে তখন ওটাকে ভয়েস দেব, এই আর কি। তো যাই হোক, আগে কিন্তু অনেক রকম টুকটাক কাজ করেছি, বলবো না যে বসেছিলাম, করেছিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, অবশেষে একটু বৃষ্টির দেখা পেয়েছি, মানে কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়ে আবার সেই একদম খড় করে আলো, মানে সরি তোমার কি বলে, একদম ঝরঝরে টাইপের আলো বের করে দিয়েছে সূর্য মামা। মানে একটু যে মেঘলা ওয়েদার করে থাকছে তা নয়, সেই যেমন গরম তেমন, বৃষ্টি হওয়ার পর আরও বেশি গরমটা পড়ছে জানো তো।
এদিকে কিন্তু আমার সমস্ত কাজ বলতে পারো একদম শেষের পথে। এই বাসনগুলোকে মেজে নিয়ে স্নানটা করে পুজোটা করে নেবো। পুজোটা করে নিয়ে ফোনটা নিয়ে বসে যাব, যেহেতু আমি এখন খাবো না, ও আসলে খাবো, তো সেই জন্য যতক্ষণ না আসবে ততক্ষণ আমি ফোনটাকে নিয়ে এডিটিংটা আবার স্টার্ট করে দেবো। এডিটিংটা করে রাখলে না খুব সুবিধা হয়, খুব সহজেই না ভয়েসটা দিয়ে দিতে পারি। নয়তো ওই সব মিলিয়ে যদি বসি, মানে এডিটিং করব, ভয়েস দেবো, তারপর থাম্বনেল বানাবো, তাহলে প্রায় অনেকটা সময় চলে যায়। ওই জন্য আমি একক্ষেপ করে করি। যখনই আমি ফাঁকা থাকি তখন আমি এডিটিংটা করে রাখি, এবার যখন শান্ত পরিবেশ হয় তখনই আমি কিন্তু ভয়েসটা দিই। তো এরকমভাবেই করি, যেমন ঘরের কাজও একদম পার্ট বাই পার্ট করি, সেরকম কিন্তু ইউটিউবের ব্লগেরও একদম পার্ট বাই পার্ট বুঝে নিয়েছি, নয়তো একবারে বসলে বহুত অসুবিধা হয়। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল 5টায়।